বরিশালের গরুনদীতে গড়ে উঠেছে পাইকারি পান বাজার। আমরা সেখানকার সবশেষ খবর জানবো। টর্কি বন্দরে এই পান বাজার রয়েছে এবং আধুনিক পদ্ধতিতে এখানে পান বিক্রি হচ্ছে। প্রতিদিন বিক্রি হচ্ছে 60 থেকে 70 লাখ টাকার পান। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছে সহকর্মী অমিত হাসান। অমিত, জানাবেন যে হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন, কি পরিমাণে বেচা বিক্রি হচ্ছে জানাবেন। শাফিন, বরিশালের গৌরনদীতে এই যে পানের আড়তটি গড়ে উঠেছে, এটার মূল কারণ হচ্ছে বরিশালের গৌরনদী, আগুলঝাড়া এবং উজিরপুর এসব জায়গায় কিন্তু পান চাষে উদ্বুদ্ধ হচ্ছে এখানকার চাষিরা, এবং বেশিরভাগ মানুষই, প্রায় এই অঞ্চলের 85 থেকে 90% মানুষ কিন্তু এখন পান চাষের সাথে যুক্ত হচ্ছে, যার কারণে পানের সরবরাহ এবং পরিমাণ কিন্তু দিন দিন বাড়ছে। যার কারণে এই বাজারটি আসলে বড় পরিসরে করা হয়েছে, যে বিভিন্ন জায়গা থেকে, গৌরনদীর আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এখানকার স্থানীয় চাষিরা রয়েছেন, তারা কিন্তু প্রতিদিন এখানে পান নিয়ে আসেন এবং এই আড়তের মাধ্যমেই কিন্তু তারা পানগুলো বেচা কেনা করে থাকেন। এবং এই আড়তগুলো থেকেই বরিশালের বাইরে, ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু পান সরবরাহ হয়ে থাকে, এবং এই পানগুলো দেশের বাইরেও কিন্তু ঢাকার বিভিন্ন এজেন্টের মাধ্যমে পাঠানো হয়। এবং আপনারা এখন দেখছেন যে পানগুলো কিন্তু এসেছে এবং এরপরে কিন্তু সেগুলো বেচা কেনা হবে, এবং এখান থেকে পান কিন্তু বিড়া বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে পানের সর্বোচ্চ দাম হচ্ছে 30 টাকা থেকে শুরু করে আকার এবং প্রকার ভেদে কিন্তু সেটি 250 টাকা পর্যন্ত বিক্রি হয়। এবং প্রতি হাটে, আজকে যেহেতু হাটবার না, তবে প্রতি হাটে কিন্তু এখানে বিপুল পরিমাণ একটি বেচা কেনা হয়, বিশেষ করে 60 থেকে 70 লাখ টাকার পান কিন্তু বিক্রি হয়। এবং এছাড়াও বরিশালের এই গরুনদীতে কিন্তু আগুলঝাড়া ও উজিরপুর সহ বিভিন্ন জায়গায় 5টি পানের আড়ত রয়েছে। এই পানের আড়তগুলো মিলিয়ে প্রতি হাটে বেচাকেনা হয় প্রায় 1 থেকে 1.5 কোটি টাকার পান। এবং এই পান ব্যবসায়ীরা যেটা বলছেন যে এখানকার পান কিন্তু সারা দেশেই যাচ্ছে এবং দেশের বাইরেও যাচ্ছে। যদি ভারতীয় পান বিপণন বন্ধ হয় বাংলাদেশে, সেক্ষেত্রে কিন্তু তারা পান রপ্তানি করতে পারবেন দেশের বাইরে, এবং তার দ্বারা কিন্তু বিপুল পরিমাণ রেমিটেন্স তারা কিন্তু নিয়ে আসতে পারবেন দেশে, যেটা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখবে বলেও এখানকার ব্যবসায়ীরা বলছেন। এবং আরেকটু যদি বলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তারা পান চাষে চাষিদের উদ্বুদ্ধ করছেন এবং বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন যাতে পান চাষ এই অঞ্চলে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। এবং আরেকটু যদি জানিয়ে রাখি যে বরিশালের এই পানের আড়তটি কিন্তু খুব বড় আড়ত, এবং এখানে কিন্তু স্থানীয় পানের ব্যবসায়ী যারা রয়েছেন তারা এখান থেকেই পান বেচাকেনা করে থাকেন, এবং চাষিরাও এই বাজারটিতে আসেন এবং পান বেচাকেনা করে থাকেন। সেই পান দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকেই সরবরাহ করা হয়। তো বরিশাল গৌরনদী উপজেলার পানের আড়ত থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিন। অমিত, ধন্যবাদ আপনাকে। সহকর্মী অমিত হাসান যুক্ত হয়েছিলেন বরিশাল থেকে, জানাচ্ছিলেন পাইকারি পান বাজারের খবর। জানছিলাম